নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। তো এখন বাজে 7:30। দেখো চা নিয়ে বসে পড়েছি, আমি এখন খাচ্ছি চা। কারণ আজকে আমি আর তাপস একটু বেরোবো, তা চাটা খেয়ে তারপরে রেডি হব। তা আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি, তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। রোদ ওঠেনি, একটুখানি দেখছি রোদ তো ওঠেনি এখনো পর্যন্ত। যাই হোক, চা খেয়ে তারপরে চান টান করে পুজো টুজো করে তারপরে রেডি হয়ে বেরো। তা চলো, পরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। চলো, রেডি হয়ে নিয়েছি বেরোনোর জন্য। তারপর রেডি হয়ে নিয়েছি, এই যে এটা তো অফিসের পিকনিক নয়, এটা হচ্ছে ব্যাচ ডে পিকনিক, তাই তো? হ্যাঁ, এটা অফিসের না, এটা ব্যাচ ডেরই, রেলেরই আর কি সবাই। তো সেই যাচ্ছি পিকনিকে। এটা হচ্ছে বছরে একবার সবার সঙ্গে দেখা সাক্ষাৎ। চল, সব কাজ কমে গেছে, দীপাও কাজ করে চলে গেছে, এবার আস্তে আস্তে আমরা বেরোবো। বলে যে আমরা বেরিয়ে পড়েছি, তো একটুখানি পাঠিয়ে দে। ডান দিকটা না, এই রাস্তা ডান দিক থেকে যায় তো। তুমি কল্যাণী ডান দিক। হ্যাঁ, ডান দিকে ধরো। তুমি কল্যাণী হাইওয়ে থেকে না বাসুদেবপুর ওদের না এই রাস্তাটা ঢুকেছে। আচ্ছা, বাসুদেবপুর দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওখান দিয়ে গেলে আমরা বুঝতে পারবো সোজা একদম বাসুদেবপুর অব্দি আপনার নিয়ে যাচ্ছে, আপনি তো দেখবেন। হ্যাঁ হ্যাঁ, ও তুমিই এসছিলে না যখন আমরা ফুল দেখতে গেছিলাম? হ্যাঁ হ্যাঁ, ওই এসছিল। বটতলা তো এটাই বলছে। মোটামুটি আমরা পৌঁছে গেছি বাড়ির কাছাকাছি, কিন্তু একটু জেনে নিতে হবে। ও দেখো, ও আবার বলছে পেছনে চলে এলাম। ওই রাস্তাটা দিয়ে, ওই রাস্তা বাদিকে গেল না, আমি হ্যাঁ, ওটাই ভাবছিলাম যে ওটাই বলবো যে ওখান দিয়ে ঢোকো। ওখানে ওই ছেলেটা আবার বললো না এগিয়ে যাও 5 মিনিট। জিজ্ঞেস করে নাও শিশু সাথী ক্লাব আছে? আগে ঢুকি, বটতলায় ঢুকি। ফুল পাটি দিয়েছে, এগিয়ে দিয়েছে। হ্যাঁ, ওই ছেলেটা বললো না আরো এগিয়ে যাও 5 মিনিট। বাড়ির কাছে এসে ঘুরতে হয়, এটাই হয় মুশকিল। চলো, আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, এবার বাড়ির উদ্দেশ্যে হাঁটছি, যাচ্ছি যেখানে যাওয়ার সেখানে। তো ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, তোমাদের দেখাবো কোথায় এলাম। এটা শ্যামনগর বটতলা। শ্যামলদা আসলে নিয়ে নেবো, আমি একটা হোয়াটসঅ্যাপে দিয়ে নেবো। আচ্ছা, আমি নিয়ে যাচ্ছি, জল লাগলে বলে দেবো। কিছু দেয়নি, কিছু দেয়নি। পড়ুন, কারণ কোলে বসে পড়ুন। হ্যাঁ, এই তো। হ্যাঁ হ্যাঁ, সবাই এসেছে। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8। তাড়াতাড়ি তাড়াতাড়ি কাটো, কে কাটবে কাটো। চলো চলো চলো। হ্যাপি বার্থডে অন 75 ব্যাচ। হ্যাপি বার্থডে 75 ব্যাচ। 75 ব্যাচ। তালিয়া তালিয়া। এই উপরে তালিয়া মারছে, এটা কি হবে? আমাদের চিফ গেস্ট কে কে শোনে না, শুনতে পাচ্ছ না? আসছে। আমাদের চিফ গেস্ট মেনে তো মেনে ওই তিনটি দাও ওই শুধু ওটা মনে না বুকটা বসে দাও এই সরলা বাসে বলতে না কি জানো এই হচ্ছে এই
এই কেকটা নষ্ট হয়ে গেল, কেউ খেতে পেলো না মাখামাখি করে। আমি একটুখানি করেছি, পুরো কেক আছে। ঠিক আছে, মজা করেছি। কি দেবে মুখে তখন বাবা, কি হবে? হ্যাঁ সব দিয়ে দেবো। তোমার নাম্বার তো আমার কাছে আছে। হ্যাঁ আমার তো একটা বদনাম আছে না, এই জন্য খুব মুশকিল। শুরু করো। আমি সবাইকে বলবো রোজ রোজ দিই না। এইখানে আমারটা, আপনার দরকার। এই তোর বউ বলছে, আজকে ওদের ওই 3টে বেজে গেছে কিন্তু। ওখানে নিরামিষ আলু ভাজাটা খুব ভালো হয়েছে। আর নিরামিষ কেউ চলবে? ঠিক আছে, টাচ করবে না নিরামিষ। তোমার, তাই তুমি প্রচুর নুন খাও। না না মাছের নুন কম হয়। ভেতরে নুনটা কম হচ্ছে? ভেতরটা ভেতরে ও আমার ঠিকই আছে, ঝোল আছে না অনেক। ঝোলটাই ঝোলটা চলো, শ্যামনগর থেকে পিকনিক করে চলে এসেছি বাড়িতে। বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। তা আজকে তো খুব আনন্দ হলো, মজা হলো, গল্প, সারা দিন শুধু গল্প। আর খাওয়া দাওয়া খুব ভালো হয়েছিল, মানে 2টো মাছের প্রিপারেশান যা রান্না হয়েছিল, সত্যি আমি কোনো দিন রুই মাছ এরমভাবে খাইনি, বা পার্শে মাছ, তোপসে মাছ যেগুলো হয়েছিল, এরম প্রিপারেশানে রান্না আমি একদম খাইনি। ভীষণ ভালো রান্না হয়েছিল, খুব ভালো। পাবদা মাছ, সরি পার্শে না, পাবদা মাছ হয়েছিল। তা এত ভালো প্রিপারেশান আমি এরকম রান্না খাইনি। একদম নতুনত্ব 2টো মাছেরই রান্না খেয়েছি আজকে। আর ভীষণ ভালো লেগেছে, শুধু আমার না, সবার ভালো লেগেছে। তারপর তাই বলছে যে ভীষণ ভালো রান্না হয়েছিল। যাই হোক, খুব আনন্দ হলো, হই হই হলো, সারাদিন গল্প, কোনো কারো টেনশন নেই। আর আমাদের পিকনিকে ওরকম না যে সবাই গিয়ে রান্না বান্না করবে, এরকম কোনো ব্যাপার নেই, সব কিছুই অর্ডার দেওয়া হয়, আসে আর কি। যাই হোক, সারাদিন শুধু খাওয়া আর গল্প। তা চলে এসেছি এবার বাড়িতে। রাস্তায় একবার আমরা দাঁড়িয়ে চা খেয়েছিলাম আর কি। তা ওখানে ওরা কফি টফি করেছিল, তা সারাদিন ধরে কফি খেয়েছি বলে আমি আর আসবার সময় কফি খাইনি। তা এসে আমি রাস্তায় একটু চা খেয়েছিলাম। এবার বাড়িতে ভাবছি এবার একটু আবার চা করে খাবো। তা সত্যি কথা, মাছ রান্নাবান্নার কোনো ভিডিও আমি করতেই পারিনি। শুরু করেছিলাম যদিও, কিন্তু এত গল্প, এত কথা না, তা দিয়ে সত্যি করা হয়নি। যে খাবার ভিডিও টিডিও কী রান্না হচ্ছিলো সেগুলো যে একটু দেখাবো, সে আর এটা হয়নি আর কি। যাই হোক, চলো এবার একটুখানি চা ফা করে খাই। বাড়িতে তো চলে এসেছি অনেকক্ষণই। তা এখন একটুখানি চা করব। আসবার সময় রাস্তা থেকে একবার খেলাম, কিন্তু এখন একবার ইচ্ছা করলো একটু চা খেতে। সারাদিনটা বেশ আনন্দ করে হই হই করেই কাটলো। এখন খাচ্ছি হচ্ছে রুটি আর বোঁদে। কে কে খেতে ভালোবাসো? তো বেশ ভালোই লাগে খেতে। চলো, রাত্রিবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকেও তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, যে তারপরে আজকে বাড়িতেও আছে আসলে ও, আজকে আর বেরোনো হয়নি। যাই হোক, দিনটা তো আজকে খুব ভালোভাবে কাটালাম আর কি। আর এদের সঙ্গে বছরে সত্যি কথা বলতে একবারই দেখা হয় আমার। আর মানে কারো বাড়ি যাওয়া একদমই হয় না। সবাই আসলে একটু দূরে দূরেই থাকে, যার জন্য সেটা আমার আর হয় না। সেই জন্য এদের সঙ্গে বছরে একবারই দেখা হয় আমার। তা দিনটা ভালোই কাটলো, এরকমভাবে মোটামুটি দিনগুলো কেটে গেলেই ভালো। চলো, আজকের ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। কিন্তু সত্যি কথা বলতে সব ব্লগ ঠিক মতন করতেও পারিনি, মানে এত গল্প, এত কথা থাকে
যে ঠিক মতন ব্লগ করা হয়ওনি, ওই একটু একটু যে কোনো রকমে করেছি, তা সেরকম করে ব্লগ করতেও পারিনি। যাই হোক, দেখো, আশা করি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই একটু কমেন্ট করে দিও, লাইক করে দিও। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।